হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে ইতি ব্লগ ভিডিওতে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা দেখো, এই পিসটি দিয়ে আমি একটি নাইটি ড্রেস তৈরি করব। নাইটিটি হচ্ছে 6 সেট নাইটি যেটাকে বলে, সেই সাইডটা। তো তার জন্য কাপড়টিকে প্রথমে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, কারণ উপর পাটটা প্রথমে কাটতে হবে আর নিচটা প্রচুর গ্যার হবে। তো প্রথমে উপরের পাটটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নিয়ে তারপর দেখো, এখানে লেন্থটা নিচে মানে লম্বাটা নিচে আমি এখানে 15 ইঞ্চি। তোমরা হয়তো যদি বেশি লম্বা হয় তাহলে তোমরা 16 ইঞ্চি নিতে, 16 ইঞ্চি নেওয়ার দরকার নেই, 15ই যথেষ্ট। তো দেখো, এখানে 15 ইঞ্চি লম্বা নিয়ে নিচ্ছি। নিয়ে তারপর এখান থেকে আমি এখন কাঁধের মাপটা নিয়ে নিব। তো দেখো, 6 সেট নাইটিটাই একটু ফিটিংসে পড়তে চায়, ততটা লুজ তারা পড়তে চায় না সবাই। তো তার জন্য প্রথমে আমি কাঁধটাকে 6 নিয়ে নিচ্ছি। আর ম্যাক্সিমাম নাইটির ক্ষেত্রে বেশিরভাগই কাঁধের জায়গাটা 7 নিতে হয়। তো এখানে আমি 6, 6.5 নিয়ে বগলের শেপটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, বডি হয়েছে 36, 36কে 4 ভাগে ভাগ করে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি উপরের জায়গাটাকে কেটে নিয়েছিলাম। আর বন্ধুরা, নিচের যে কোমরটা রয়েছে সেটাকে আমি 40 নিচ্ছি, কারণ এখানে একটা ফিতা হবে, তার জন্য আমি একটু লুজই নিচ্ছি যাতে এটাকে পরতে সুবিধা হয়। তো 40কে 4 ভাগে ভাগ করে যাওয়া হয়েছে, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি। আর বগলের শেপটা 1 ইঞ্চি দিয়ে রাউন্ড শেপ দিয়ে আমি এটাকে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আবার বাকি রয়েছে হাতাটা। তো হাতাটাকে 4 ভাঁজে ভাঁজ করে দুটো হাতা একসাথে কেটে নেব। তো হাতা তো তোমরা কাটতে পারো, যদি হাতা না কাটতে পারো আমি প্রচুর ডিজাইনিং ড্রেসে বা কামিজে বা ব্লাউজের হাতা আমি এখানে দিয়ে দিয়েছি, প্রচুর ভিডিও, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা, এবার যে বাকি কাপড়টা রয়েছে সে কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নেব। নিয়ে তারপর আমরা তো জানি সায়াকে 4 ভাঁজে ভাঁজ করে কাটতে হয়। তো 4 ভাঁজে ভাঁজ করে কাটার জন্য কিন্তু কোমরটা যা নিয়েছি, কোমর নিয়েছি এখানে 40, 40কে 8 ভাগে ভাগ করতে হবে। সায়া যেভাবে 8 ভাগে ভাগ করতে হয় সেমভাবে। তো আমি এই 40টাকে 8 ভাগে ভাগ করে হয়েছে 5। তো 5-এর সাথে আমি এখানে আরও আধা ইঞ্চি শিলির জন্য নিয়েছি। তো নিয়ে এখানে 5.5, 5.5 করে কোনাকুনি করে মাপ দিয়ে নিয়েছি। নিয়ে আবার আমি এটাকে কোনাকুনি কেটে নেব। তো দেখো বন্ধুরা, প্রথমে দাগ দিয়ে নেব, যদি তোমরা দাগ না দিতে চাও তাহলে ভাঙা দিয়ে নেবে, অসুবিধা নাই। তো দেখো বন্ধুরা, এখানে আমি কোনাকুনি দাগ দিয়ে নিচ্ছি 5.5, 5.5 করে। তোমরা কিন্তু এটাকে সোজাসুজি দাগ দেবে না। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখো, কারণ আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এবার আমি এটাকে কেটে নিয়েছি। আবার তোমাদের দেখাচ্ছি, দেখো জয়েন্টগুলো যে রোগগুলো রয়েছে সেগুলোকে আমি কেটে নেব। তো বন্ধুরা দেখো, সায়া যেভাবে সিলাতে হয় তেসরার সাথে তেসরা মিলিয়ে, তো দেখো আমি তোমাদের একটা সিলিয়ে তারপর দেখাচ্ছি। দেখো, তেসরার সাথে তেসরা যে কাপড়টাকে কেটেছিলাম, দেখো নিচের যে চিকন পার্টগুলোকে সেগুলোকে উপরের দিকে এনে দেখো ছোটো ছোটো পার্টগুলোকে আমি একসাথে সিলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে ডাবল সিনি দিয়ে নেবে। যে তেসরা যে পার্টগুলো রয়েছে, ছোটো যে পার্টগুলো রয়েছে সেগুলো উপরের দিকে আনবে, আর বড় যে পার্টগুলো সেগুলো নিচের দিকে রাখবে। ছায়া যেভাবে সেলাও সেমভাবে দেখতেই পাচ্ছ। দেখো, এই যে দেখো ছোটো দিকটা আমি এভাবে ছোটো দিকের সাথে মিলিয়ে নেব। তোমরাও সেমভাবে বন্ধুরা মিলিয়ে নেবে। ঠিক আমি তোমাদের আবারও বলছি, ছায়া যেভাবে সেলাই সেমভাবে নিচের পাটটা সেলাবে। তো বন্ধুরা, আমার এই কথাতে যদি তোমরা বুঝতে কারো অসুবিধা হয় তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা দেখো, লাল কাপড় টুকরো নিয়েছি এখানে পাইপিং দেওয়ার জন্য। তো দেখো, পাইপিং তো ভাঁজ দিকে কাপড়টাকে লাগিয়ে তারপর উল্টা দিকে নিতে হয়। তো বন্ধুরা, তোমরা যদি পাইপিং কেউ না বসাতে পারো তাহলে দেখো, প্রথমে পাইপিংয়ের কাপড়টাকে আমি ভাঁজ দিকে সিলিয়ে দিয়েছি, তারপর উল্টা দিকে করে একটু জায়গা রেখে তারপর আমি এটাকে সিলিয়ে নিলাম। তো সেমভাবে দেখো দুটোই নিয়েছি। এটা হচ্ছে উপরের পার্টের সামনের দিকটা, কারণ সামনের দিকে একটু হালকা ডিজাইন হচ্ছে, এখানে পাইপিং লাগিয়ে দিব। গলাতেও আমি সেমভাবে চিকন করে লাল পাইপিংটা লাগিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আর পিছনের পার্টে কোনো কিছু হবে না, পিছনের পার্টে সেম গোল রাউন্ড করে ছোট্ট একটা গলা হয়েছে। তো এখানে এখন আমি যে দুটো কাঁধ রয়েছে সে কাঁধগুলোকে জয়েন দিয়ে নেব।
তো বন্ধুরা দেখো, এবার আমি যে চিকন লাল পাইপিংটা রয়েছে, লাল কাপড় টুকরাটা, সেই টুকরাটা আমি আবার গলাতে পাইপিং দিয়ে দিচ্ছি। দেখো এভাবে আমি ভাঁজ দিকে রেখে শিলাচ্ছি, তারপর এটাকে উল্টে নেব। উল্টো দিকে যে নেব, সম্পূর্ণটা নেব না, একটু যাতে দেখা যায় সেরকমভাবে আমি রেখে দেব লাল কাপড়টা। আমি অনেকটি ভিডিওতে পাইপিং কিভাবে লাগাতে হয় সঠিক নিয়মে সেটা আমি দিয়ে দিয়েছি। একটা কামিজও প্রায় দিয়ে দিয়েছিলাম কিভাবে পাইপিং লাগাতে হয় সেটা। বন্ধুরা, তোমরা যদি কোনো ডিজাইনিং ব্লাউজ, সবচেয়ে থেকে বেশি হচ্ছে ব্লাউজ, আমি শর্টে সবচেয়ে বেশি ব্লাউজ ডিজাইন ছাড়ি, তোমরা ওই দিক থেকে ব্লাউজ ডিজাইনটা দেখে নিতে পারো। প্রচুর ডিজাইন রয়েছে, ঝুমকা, লটকন, লেহেঙ্গা, সব কিছু ডিজাইনই তোমরা আমার এই শর্ট ভিডিও থেকে পেয়ে যাবে। বাচ্চাদের ছোট ছোট ড্রেস, অনেক কিছু। আর বন্ধু, সেলাইং যে কাজটা, সেটা হচ্ছে মেনলি মনোযোগ দিয়ে দেখতে হয়। ভিডিওটাকে যদি স্কিপ করে দেখো তাহলে মনে হচ্ছে যে আমি এরকম কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, যেটা না বললে তোমরা যদি সেটা না শোনো, তাহলে মনে হয় তোমরা সম্পূর্ণ কাজটা করতে পারবে না। তার জন্য বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটাকে দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এবং আমার তোমাদের প্রতি ততটাই বিশ্বাস আছে যে আমার এই ভিডিও দেখে তোমরা অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে। তো দেখো বন্ধুরা, পাইপিংটাকে আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে যেভাবে লাগিয়েছি সেমভাবে আমি হাতাতেও লাগিয়ে নেব পাইপিং। তো হাতাটা তো তোমরা জানোই, প্রথমে মিডল থেকে শিলিয়ে তারপর সাইডে যেতে হয়, আবার সাইড থেকে শিলিয়ে মিডলে আসতে হয়। তাহলে কি হয়, হাতার যে শিলিটা ডাবল শিলি একসাথে পড়ে যায় এবং হাতার মিডলের ভাগটা একদম মিডলে থাকে, কাজ থাকলেও সেটা মিডলে থাকে। হাতার যে ফিনিশিংটা সেটা খুবই সুন্দর আসে। তো বন্ধুরা, সেমভাবে আমি দুটো হাতাতেই পাইপিং লাগিয়ে নিয়েছি। এখন বন্ধুরা, একটা কাপড়ের টুকরো নিয়েছি, সেটাকে আবার মিডল থেকে ডেকে নেব। আমি যে পাইপিংটা লাগিয়েছিলাম সেই পাইপিংটাকে এখন এই কাপড়ের টুকরোটাতে শিলিয়ে নেব। তোমরা চাইলে একটু জায়গা শিলিয়ে তারপর উপরের যে ভাগটা, সেটা কিছুটা 2 থেকে 1.5 ইঞ্চির মতো তোমরা গ্যাপ রাখতে পারো। আমি একটু গ্যাপ রাখিনি, আমি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এরকমটা হয়েছে। শিলানোর পরে তোমাদের দেখাচ্ছি। এখন যে সায়ার মতো যে শিলিটা দিয়েছিলাম নিচের কাপড়টাকে, সেই নিচের কাপড়টা এখন আমি একটার সাথে আরেকটা জয়েন দিয়ে নেব। বন্ধুরা, তোমাদের আবারও বলছি, যদি তোমরা আমার কথা কেউ বুঝতে না পারো তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাও যে দিদি ওই জায়গাটা কীরকম, বা ওই জায়গাটাতে কত বসিয়েছো, ওই জায়গাটা কিভাবে সিলিয়েছো, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবে। তাহলে আমি তোমাদের সেই জায়গাটা বুঝিয়ে দেব, যতটুকু সম্ভব আমি তোমাদের বুঝিয়ে দেব। তো দেখো, এখানে ডুরি দিয়ে দেব। ডুরি দিলে কি হয়, কোমরটাকে লুজ বা টাইট দুটোটাই করতে পারবে। তো দেখো বন্ধুরা, এই নাইটিটা কীরকম লেগেছে। যদি ড্রেসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সকলকে আবারও বলে নিচ্ছি, বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর নাইটি ডিজাইনটি ভালো লাগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে। বাই বন্ধুরা।